শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। সকালবেলা দেখো উঠে এখানে কাজগুলো ছিল বারান্দা, সেই কাজগুলোতে একটু জল দিয়ে দিলাম। এগুলোতে রেগুলার একটু অল্প অল্প করে জল দিতে হয়। আর এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, এটাতে জল লাগেই। তারপরে দেখো এখানে বাসি কাজ ছিল, এখন স্কুলে চলে গেছে। তারপরে আমি বাসি কাজকর্ম করতে শুরু করলাম। তো এখানে দেখো ঝাড়ু দিতে এসে দেখলাম বারান্দায় দুটো বাচ্চা বাচ্চা টিকটিকি এখানে পড়ে আছে। তো দেখলাম নাড়িয়ে যেরা বেঁচে আছে না মরে গেছে, দেখলাম না নড়ছে, তো ওইভাবেই রেখে দিলাম, বেশি ঘা দিলাম না। একদম ছোট্ট বাচ্চা, আর মাথার দিকে একটু সাদা সাদা কি লেগেছিলো আঁশের মতন। যাই হোক, তো তারপর দেখো এখানে আমি ঝাড় দিয়ে দিচ্ছি বাসি ঘর। প্রথমে আমি উঠেছিলে বেরিয়ে গেলে আগে বাসি ঘর তো ঝাড় দিয়ে বাসি কাজকর্মগুলো যতটা পারি আগে সেরে নেওয়ার চেষ্টা করি। তারপরে আমি বাসি জামা কাপড় ছেড়ে রান্নার দিকে যাব। তো আজকে দেখো ঝাড়টা দিয়ে দিয়েছি, নাহলে পরে দেরি হয়ে যায়। তারপর এখানে দেখো বর যাওয়ার আগে যেহেতু হাতে ব্যথা বলছিলাম সবজি কেটে যেতে, তো সবজি কেটে গেছে। এখানে আলু আর ফুলকপি, আলু ফুলকপি তরকারি করব, তো সেগুলো এখন আমি থালায় তুলে নিচ্ছি। আলু কাটতে বলেছি কীভাবে, আলু দেখো লম্বা লম্বা এইভাবে কেটে গেছে। তো যাই হোক, তবু কেটে তো দিয়ে গেছে, তো এগুলো এখন তুলে নিচ্ছি, নিয়ে ধোবো, ধুয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো আর বাবা এখন যাবে বাজারে মাছ আনতে। এদিকে দেখো ওর বাবা চলেও এসছে বাজার করে, আর এদিকে দেখো আমি তরকারি বসিয়ে দিয়েছি। এই যে অনেক বাজার টাজার করে নিয়ে এসছে, মাছ এনেছে দেখতে পাচ্ছি, আর পেঁয়াজকলি এনেছে। তো পেঁয়াজকলি খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু পেঁয়াজকলি খেতে খুবই ভালো লাগে। মাছ এনেছে যে বাঁচানো তাই আমাদের মাছ এনেছে, এই যে আমাদের চলো ওদের দেবো আবার জন্য কি করছে এটা করে নিই। তো আমি এখন চলে এসেছি ছাদে, এখন দুপুরবেলা। সেই সকালবেলা তোমাদের সাথে দেখা কথা হলো, তারপর আর একদম সময় পাইনি, আজকে এত ব্যস্ত ছিলাম। এখানে দেখো জামা কাপড় আছে তুলবো, আর এই যে ছেলে স্কুল ড্রেসগুলো কেচেছি, এই মুহূর্তে এক্ষুনি মেলবো এগুলো, আগে মেলে নিই তারপর কথা বলছি। চলো জামা কাপড়, এই দেখো ছাদে এসে গেছে। ছাদে এলে কেন? চলো খেতে বসবো তো। না এই জামা কাপড় মেললাম। আর দাও কালকে এখানে আমার টমেটো পেকে গিয়েছে, টমেটোটা তুলে নিয়েছি, লঙ্কা তুলে তোলা হয় তুলবো। তো চলো বাবা খেয়ে নিস, দুটো বাজতে যায়, এখন দুটো বাজেনি। চলো চলো চলো। আর সকাল থেকে প্রচণ্ড 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 বিজি ছিলাম। তার একটাই কারণ হচ্ছে আজকে অনেক কিছু দোকানে যাওয়ার ছিল, কিছু জিনিসের জন্য দোকানে যাওয়ার ছিল, আর একটা জিনিস ফেরত দেওয়ার ছিল দোকানে। তো এই জন্য খুব তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি অনেকটা আগে বেরিয়েছিলাম। তারপর সেখান থেকে ছেলেকে আনতে গিয়েছিলাম। তো সকালবেলাতে এমনি তাড়াহুড়ো থাকে, হাজব্যান্ড বেরোয়, রান্নাবান্না করে টিফিন গুছিয়ে দেওয়া। তো চলো আজকে কি রান্না করলাম, দুপুরে আমরা কী দিয়ে ভাত টাত খাবো চলো শেয়ার করছি। চলো কি রোদ্দুর, খুব রোদ্দুর হয়ে গেছে এখন। চলো যদি ছাদে এসে বসবো, চলো চলো। তো চলো এই যে চটপট এসে ভাত নিয়ে বসে পড়েছি, খিদেও পেয়েছে। এই যে সাদা ভাত, মাছ ভাজা আছে, এখানে আছে আলু ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে তরকারি। কড়াইশুঁটিগুলো দেখা যাচ্ছে না কেন, যা কড়াইশুঁটিগুলো কোথায় গেল? কড়াইশুঁটিগুলো এই তো, কড়াইশুঁটি বেরিয়েছে। আলু ফুলকপি কড়াইশুঁটির তরকারি আছে, আর এখানে আছে মাছের ঝোল। ব্যাস, আজকে আর বেশি কিছু রান্না করিনি। তো চলো খিদে পেয়েছে, আমরা খেয়ে নিই। আজকে জমিয়ে খাওয়া হবে। তুমি তো রোজ জমিয়ে খাচ্ছ, খাবে তো একটুখানি। চলো খেতে বসে। পাতাই হ্যাঁ আসছি, বলো কোনটা খাবে? লেবু খাবে না এইটা খাবে, কামরাঙা খাবে, কোনটা খাবে? আমি স্টার ফ্রুট খাবো। স্টার ফ্রুট খাবে? তাই লেবু খাবে না? বাবা লেবু আনলো, কাল খাবে। তো এইটা এখন খাবো। এইটা আমার বর এনেছে, অনেকগুলো এনেছে একসাথে, এগুলো এনেছে অনেক দিন আগে, মানে আমি এটাগুলো সবজির বাস্কেটে ছিল, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, সেদিকে চোখে পড়লো। যাক নষ্ট হয়নি, তবু একদম কাঁচা ছিল, আমার বর্জন ছিল পুরো কাঁচা ছিল, একটু একটু এখন হলদে হলদে হয়েছে, কাঁচা খাওয়া যায় না, এই হলদে হলদে একটু হয়েছে। কালকে খেয়েছি তাই লাগছিলো, একটু টকটক লাগছিলো, লবণ দিয়েই খেয়েছি। তো আমার ছেলের খুব ভালো লেগেছে, ওর আজকে ও খাবে বলেছে আবার। তো লেবু খাবে, লেবু কালকে খাবে, না লেবু কালকে খাবে। এইটা অনেকগুলো আছে, এটা খাবে, এটা তাহলে খাবে ছেলে। আর তোমরা কে কে এই জিনিসটা পছন্দ করো খেতে কমেন্ট করো। তো আমার কিন্তু এই জিনিসটা না প্রচণ্ড ভালো লাগে, ভীষণ প্রিয় এই জিনিসটা। এই সময় পাওয়া যায়, খুব বেশি দিন যে পাওয়া যায় তা না,
কিন্তু জিনিসটা আমার ভীষণ ভীষণ প্রিয়। ছোটোবেলায় গাছের থেকে তুলতাম, মানে গাছ ছিল মা বাড়ি যখন যেতাম, তো মা বাড়ির গাছের থেকে পড়তো পুকুর পাড়ে, সে তুলে তুলে আনতাম, খুব মজা লাগতো। আর এখন তো এত দাম দিয়ে কিনে খেতে হয়, যাই হোক সব কিছুর দামই বেড়ে গেছে। তো চলো, এই দেখো লেগে গেল তো, না দেখ সব পিছনে ছিল লেগে গেল। তো চলো, এক্ষুনি ভাত খেয়েছি, এক্ষুনি তো খাবো না, একটু পরে ওকে দেবো। তো চলো এখন আমি যাবো ছাদে, ছাদে গিয়ে একটু বসবো, ভালো লাগে ছোটোবেলা মানে এতে বসতে। এখন ছাদে গিয়ে যদি রোদ্দুর আছে অনেকটা, তো বসতে ভালো লাগে ছাদে। চলো আমরা এখন ছাদে যাই। আমি এই যে আমার টব থেকে পেলাম এই হলুদ গাছ, এই টবে হয়েছিল। আমি গাছ থেকে মাটির তলা থেকে এগুলো আবিষ্কার করলাম, প্রতি বছরই হয়, আরও অনেক আছে, ছেড়ে দিলাম। ওই শিকারগুলো থাকলে না পরে আবার গাছ বেরোবে আপনি আপনি, প্রতি বছরই বেরোয়। তো এই কটা তুলে নিলাম, তোলার পর ভাবছি এখন না তুললেই হতো, পরে কাজে লাগতো। তো যাই হোক তুলে নিলাম, এগুলো দেখে সৎপুতি করবো, এগুলো থেকে আর কি হলুদ গুঁড়ো বানাবো। কী সুন্দর না, নিজের গাছের জিনিস সেটা আলাদা আনন্দ থাকে। কতগুলো হয়েছে, অনেকগুলো কিন্তু হলুদ হয়েছে দেখো। ভালো লেগেছে না? পম পম না, সমস্ত জিনিস নিয়েছো কিনা দেখো, খাতাপত্র সব নিয়েছো, ম্যাথ কপি, সব নিয়েছি। ইভিএস কপি, বেঙ্গলি কপি ঢুকিয়েছো? এইভাবে ম্যাথ কবে ঢোকাবো? হ্যাঁ ঢোকাও, চলো। কী হলো, তুমি ভাত বেরিয়ে নিচ্ছ? তোমার জন্য একটা জিনিস রেখে তুমি কিছু জিজ্ঞাসা করলে না তো? কি গো? ওই যে ওইখানে জিনিসটা রাখা আছে, ওটা দেখে, ওই যে ওইটা বলো, ওই যে ওইটা বলো তো, ওইটা উফ, দারুণ। বড়া খাবো, বড়া শুধু বড় না, তুমি এটা বলো কত বড়, দেখো ফুলকপি দেখতে পাচ্ছ, এই যে এইটা 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 সব থেকে বড়, দেখছো? এটা এটা সাইজ দেখো কত বড়, ক্যামেরায় তো বোঝা যায় না না অতটা, দেখো এটা এইটা তিনটে কত নিয়েছে বলো তো? আমি ভাবছি মানে এত সস্তা কপি কি করে দিচ্ছে ওরা, চাষিরা কি পাচ্ছে, আমরা তো সস্তা নিয়ে মানে আনন্দ পাচ্ছি। হ্যাঁ, এত বড় বড় কপি, তিনটেও 20 টাকা আজকে, বলছে 10 টাকা, তিনটে 20 টাকা। লাভ আছে। আমাদের তো লাভ আছে প্রচুর, কিন্তু চাষি ভাইরা কি পাচ্ছে? কি পাচ্ছে? আবার এটা বার করেছো না, তুলে দাও, পম্পটা বার করে। কম্পিউটার নিয়ে একটু ইয়ে করি। না কিছু করো না। আমি পম পম বলছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা বাজে পুরো। আর এই এখন খেতে বসছি, এতক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম, কালকে ওর অঙ্ক পরীক্ষা, অঙ্ক ওরাল পরীক্ষা, কিচ্ছু পড়েনি, টেবিল মুখস্থ করাচ্ছিলাম। তো চলো, হ্যাঁ বাটি দেবো, তো চলো আমরা লাঞ্চ করতে বসছি। রাতে গরম প্রথমে খুব ঠান্ডাও পড়ছে, আমি কিছু গায়ে দিইনি। তো চলো রাখো রাখো, তো চলো, বাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট, আবার দেখা হতো ব্লগে। গুড নাইট।